ভুল। আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। তা আল্লাহর কাছে চাইমু, এত বছর কয় হালি আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে চাও। এখন নামাজের পরও কইতাছে আল্লাহ একটু করে তারে কবর নামাই দিব। ওই কবরে দেওয়ার পরে তিনটা প্রশ্ন করা হবে, এই তিনটা প্রশ্ন ঈমানের সাথে জবাব দেওয়ার তৌফিক দিয়া দিও। এইভাবে দোয়া করলে কি অসুবিধা হইব? একটা মুসলমান ভাইয়ের জন্য দোয়া চাইলে কি এটা কোনো গুণ হয়ে যাবো গা? এবার আসেন, কয় তিন কাজে দোয়া করন নাই। মেয়ে উপযুক্ত হইলে তাড়াতাড়ি বিয়া দেওয়ার লাগে, আর জানাজা নামাজ পড়ে ফেললে তাড়াতাড়ি দাফন করন লাগে। তো তাড়াতাড়ি দাফন করতেন যাইয়া এক জানাজা বললেন ঢাকা, আরেক জানাজা বললেন গাজীপুর, আরেক জানাজা বললেন গ্রামের ভাই। তিন জানাজা পড়তে গিয়ে 3 দিন নাই, তখন তাড়াতাড়ি পেল কু। শুনেন, সব জায়গায় কাজ করেন না। তাড়াতাড়ি বিয়া দিতে উপযুক্ত হলে ঠিক আছে, মেয়ে 14 বছর হলে বিয়ার উপযুক্ত হয়ে যায়। আমার দেশের মধ্যে 18 বছর হোক আর 16 বছর হোক একটা আইন কানুন লাগাইছে, কিন্তু 16 বছর হয়েছে উপযুক্ত হয়ে গেছে, ভালো পাত্র পাইছে না। ইন্টার পার্সন করছ, ডিগ্রি পাসটা কইরালা, 2 বছর গেছে গা। আবার পাত্র পাইছে না, মাস্টার পাসটা কইরালা। 3 কাজে দেরি করন নাই। প্রয়োজনে যে মাস্টার্স পাস কইরা যে বাকি 9 বছর কাটাইলো, এইটা লাগা কি গুণ হইব? শুনেন, প্রয়োজনে চলে, প্রয়োজনে চলে। এটা এত আহামরি এমন এক বিষয় না যে একটু বিলম্ব করলে গুনাহ হয়ে যাবে। এই সমস্ত ফাও বিষয়গুলো নিয়ে সমাজের ভিতরে দল পাকানো এটা অনেক হয়েছে আগে। এখন তথ্য প্রযুক্তির যুগে এগুলো চলে না। আপনি দেখেন না আমাদের রাষ্ট্রের বিভিন্ন দায়িত্বশীল জায়গায় দোয়া করা হয়, কোন বাধা আছে? এই যে কিয়াম নিয়ে ঠেলাঠেলি হয়, বাইতুল মুকাররমে কিয়াম হয়, বিটিভিতে কিয়াম হয়, বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় কিয়াম হয়, কোন বাধা আছে? এইগুলো ঠনকু বিষয় নিয়ে, একটি প্রেমের বিষয়গুলোকে নিয়ে আপনারা অনর্থক বেদাতের ফতোয়া দেওয়ার কোনো দরকার নাই। যে সমস্ত বিষয়গুলোর সাথে কুরআন সুন্নাহর কোনো সাংঘর্ষিক নয়, এই বিষয়গুলো আপনি যখনই যেভাবে আপনি পালন করেন এতে বেদাত হওয়ার কোনো সুযোগ নাই। মনে রাখবেন, ঠিক আছে তো? এই জন্য আমরা কখনো কখনো দিনের সৌন্দর্যের জন্য আমরা অনেক ধরনের, যেমন কাজকে যে লাইটিং লাগাইছি, এই লাইটিং কি নবীর যুগে আসিল? দেন একটা বেদাত লাগাই দেন না, মাইরা দেন একটা ফতোয়া, যা করে খোদা মাইরা দেন। সবে বরাতে মসজিদের মধ্যে লাইটিং লাগাইলে কয় বেদাত, হালুয়া খাইলে কয় বেদাত। আচ্ছা, খাওন কি হারাম? খাওন আপনি কদর রাত খাইতে পারবেন, বরাতের রাতে খাইতে পারবেন, শুক্রবারও খাইতে পারবেন, শনিবারও খাইতে পারবেন, খাবার কোনো নিষেধ আছে? তো হালুয়া খাইলে বেদাত। আশ্চর্য, আমি বোকা হয়ে যাই অনেক সময়, অথচ তিনি জানে না যে হালুয়া হইল রাসূল পাকের সবচেয়ে প্রিয় খাবার, যেটা খাওয়া সুন্নত। জোরে বলেন সুবহানাল্লাহ। এইগুলো 2-3 বছর আগে খাইছে। কেন খাইছে জানেননি? কারণ মানুষ তত বোঝে না, এখন মানুষ বুঝতে শিখছে। আপনি যতই না করবেন এটা বেশি কায়েম হবে, দেখবেন। কথা কোন ঠিক কিনা বলেন? ওই বড় হুজুর পেয়ে গেছে, এমুক হুজুর পেয়ে গেছে, এটা তো বহুত শুনছেন। এবার কিছু দলিলে চলেন না, কান কথা খুললে না চুইলা দলিলে চলেন। এই আযানের আগে দুরূদ সালাম পড়লে কয় কি বেদাত, ইত্তা নবীর কত কথা যে কয়। নবীর উপরে দুরূদ পড়বেন, এটা কিসের বেদাত? নবীর উপরে দুরূদ পড়বেন, এটা কি বেদাত? আযানের পরে দুরূদ সালাম একদম দলিল দ্বারা সাব্যস্ত। এখন আযানের আগে যদি দুরূদ সালাম পড়েন এতে কি গুনাহ হবে? তবে যারা দুরূদ শরীফ পড়বে, কেউ যেন দুরূদ শরীফটাকে আযানের অংশ মনে না করে যে এটা পড়তেই হবে, এইরকম কি কেউ মনে করে? আসলে কেউ মনে করে? দুরূদ পড়ি আমরা নবীর মহব্বতে। কথা কোন ঠিক কিনা? সকল ইবাদত কবুল হয় নবীর দুরূদের উসিলায়। জোরে বলেন সুবহানাল্লাহ।